আমাদের কাছে এখন বর্তমানে আছে অনার্স ভর্তি পরীক্ষার ওএমআর ফর্ম। ঠিক এরকমের ওএমআর ফর্ম তোমরা পাবা পরীক্ষায়। আজকে আমরা দেখাবো এটা কীভাবে পূরণ করবা। প্রথমতই বলি, এটা একটা নমুনা ওএমআর ফর্ম। এই রকমের তথ্যগুলোই তোমাদের ভর্তি পরীক্ষার যে ওএমআর ফর্ম সেটাতে থাকবে। সো কাছাকাছি তথ্য থাকার কারণে তোমাদেরকে বোঝানোর জন্য আমরা আশা করি এই নমুনা ফর্মটা তোমাদের জন্য এনাফ। এক্ষেত্রে তোমরা কোথায় কী লিখবা, এখানে বেশ কিছু নির্দেশনা রয়েছে। এই ভিডিওতে আমি সব কভার করব। যেহেতু পরীক্ষা ছুঁই 25 তারিখ পরীক্ষা, শুভকামনা রইল। তোমরা যারা এখনও ভালো করে প্রস্তুতি নিতে পারো না, কী করবা টেনশনে আছো, তারা চাইলে আমাদের অনার্স ভর্তি পরীক্ষার কোর্সে জয়েন হতে পারো। বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে তুমি শিটগুলো কালেক্ট করতে পারো। প্রতিদিন মিনিমাম 500 এমসিকিউ পড়ো। দেখবা যে 10 দিন 15 দিনে 10 দিন পড়লে 5000 এমসিকিউ হয়, 15 দিন পড়লে 8000 এমসিকিউ বা হয়, এই যে 7,500 8000 এমসিকিউ হয়। মানে বুঝো, তুমি যদি এত একটা এমসিকিউ পড়ে যেতে পারো, আশা করা যায় তুমি 60-70 মার্ক অনায়াসে আনতে পারবা। সো আমাদের শিটগুলো কালেক্ট করো, সেগুলোতে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তাছাড়া আমরা অনলাইন এক্সাম নিচ্ছি, সেগুলো অংশগ্রহণ করতে পারো। খুব ভালো কিছু হবে, আমরা আশাবাদী তোমাদেরকে নিয়ে। এবার আমরা কথা বলি যে তোমরা এই ওএমআর ফর্মটা কীভাবে কী পূরণ করবে। এটা 24-25 ওএমআর ফর্ম, মানে 24-25 এটা মানে কালেক্টেড, বাট তোমাদের বেলা 8 সামথিং এই টাইপেরই ইনফরমেশন দিয়ে তোমাদের থাকবে। বিশেষ করে এই পার্টটাতে এসে অনেক শিক্ষার্থী এই বিষয়ভিত্তিক জায়গায় একটু এলোমেলো হয়, আমি বুঝাই দিব। তো আমি যদি এখানে প্রথমে তোমাদেরকে এইখান থেকে দেখাই উত্তরপত্র, এই জায়গাটা থেকে খেয়াল করো এখানে কি রয়েছে, ভর্তি পরীক্ষার রোল নাম্বার। দেখো তোমার কিন্তু দুইটা জিনিস ইনফরমেশন দিবে তোমাকে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, একটা হচ্ছে অ্যাডমিট কার্ডের হচ্ছে অ্যাডমিশন রোল নাম্বার। তো এইখানে তুমি তোমার অ্যাডমিশন রোল নাম্বারটা ইউজ করবা, যেটা তোমার অ্যাডমিট কার্ডে পাবা অ্যাডমিশন রোল নাম্বার নামে। ওই ভর্তি পরীক্ষার রোল নাম্বারটা তুমি এখানে সুন্দর করে 1 2 এভাবে সুন্দর করে লিখবা। বাম পাশ থেকে আমরা হাতে কলমে তোমাদেরকে বুঝিয়ে দিব। পরীক্ষার একদিন আগে আমরা এই ভিডিও আপলোড করবো, বাট এটা একটু বুঝে নাও তোমরা আগে, যদি কোনো কারণে তুমি ওই ভিডিওটা মিস করো। তো এখানে তোমরা সেটা লিখবে এবং এখানে তুমি সেটা সুন্দর করে এভাবে ভরট করে দিবা এবং পিছনে লেখা যেন দেখা না যায়। যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে এই যে ওএমআর শিটে কোনো নম্বর সেট নাম্বারের জন্য নির্ধারিত স্থানে ফাঁকা আছে। এখানে বলেছে যে বৃত্ত যথাযথভাবে ভরাট করতে হবে। ঠিক আছে, এই পয়েন্ট ইম্পর্টেন্ট। এখানে সুন্দর করে বৃত্তটা ভরাট করবে যাতে করে পিছনের লেখাটা দেখা না যায়। কোনো কারণে বৃত্ত ভুল ভরাট করলো, ওটা ওখানে রেখে দিয়ে শরীরটা আবার ভরাট করবা। ধরুন আমার বলছে এখানে 1 ভরাট করতে, আমি কিন্তু ভরাট করে ফেলছি 2। সো আমি এটা এখানে রেখে দিয়ে আমি আবার 1 ভরাট করি। ওকে, ঠিক এইরকমভাবে আমাদেরকে চিন্তাভাবনা করে আগে যেতে হইবে। ওকে, এভাবে আমি সুন্দর করে আমার রোল নাম্বারটা লিখবো। এটা তোমরা তো এইচএসসি তো লিখেছো, সো এটা খুব বেশি জানো। দেন তোমাদের সেট কোড থাকবে। ভর্তি পরীক্ষা কিন্তু সেট কোড আছে, তা কি তোমরা জানো? মূলত একটা সেটে পরীক্ষা হবে 1 থেকে 100, বাট ওইটা তোমার ফ্রেন্ড, তোমার পিছনে যে বসছে, তোমার সামনে যে বসে তার সাথে মিলবে না, কারণ সেটাকে এলোমেলো করে দিবে। তোমার যেটা 1 নম্বরে সেটা ওর 20 নম্বরে থাকতে পারে। তো এই সেট কোড থাকবে। তো তোমার যে সেট থাকবে তুমি এখানে সুন্দর করে লিখবা। ঠিক আছে, আমার হাতের লেখা তো মানে এমনি খারাপ, আর কম্পিউটার এখান থেকে লিখতে তো আরও খারাপ হচ্ছে। যাই হোক না কেন, লিখে তুমি এখানে কটা ভরাট করে দিবা। সুন্দর করে কালো কলম ব্যবহার করবা। আমি এখানে নীল ব্যবহার করছি, এটা আমি ভুল করছি, কালো ব্যবহার করতে হবে। কলম আমাদের এখানে সব কিছু হবে কালো। দেখেন এখানে আমি আমার গ্রুপ সিলেক্ট করবো, আমরা কোন গ্রুপের স্টুডেন্ট। এইচএসসি আমি কোন গ্রুপে মানে হচ্ছে যে ভর্তি হবে সেটা না, ভর্তি আদৌ ওখানে চান্স পাবে কিনা গ্যারান্টি আছে কোনো, বাট তুমি এইচএসসি কোন গ্রুপ ছিল সেই গ্রুপ তুমি এখানে সিলেক্ট করবে। ধরো আমি গ্রুপ হচ্ছে মানবিক, দেন আমি মানবিকটা ভোট করে দিলাম। এরপর সুন্দর করে এডমিট কার্ড দেখে তোমার নাম, এডমিট কার্ড দেখে তোমার ইংরেজি নাম, মাতার নাম ইংরেজিতে, পিতার নাম ইংরেজিতে, আমি এই 4টা ইনফরমেশন লিখবো। এডমিট কার্ডে আমি এগুলো পেয়ে যাব, অথবা আমার যে রেজিস্ট্রেশন কার্ড আছে এইচএসসির সেটাও আমি পাবো। অনেকে বলতে পারবে রেজিস্ট্রেশন কার্ড কই থেকে আসলো। পরীক্ষা দিতে গেলে তোমাকে অনার্স ভর্তি পরীক্ষার এডমিট কার্ডের সাথে রেজিস্ট্রেশন কার্ডও নিয়ে যেতে হবে, এটা বলে দিয়েছে নির্দেশনায়। এরপর পরিদর্শনের স্বাক্ষর, এখানে আমার কোনো কাজ নেই, এটা স্বাক্ষর পরিদর্শনকারী করবে, শিক্ষক করবে। তবে এই যে পরীক্ষার্থী স্বাক্ষর ও তারিখ, এই জায়গাটা তুমি তোমার নামটা সুন্দর করে লিখবা। তবে ভুলেও তুমি এখানে নাম লেখার সময় তোমার যে এইচএসসির যে এডমিট কার্ড ছিল
এইচএসসি যে রেজিস্ট্রেশন কার্ড, এই যে বলছে উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন কার্ড, সেই রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী সিগনেচার হবে। এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডে যে ওই সিগনেচার আর এখানে সিগনেচার যদি আলাদা হয় তাহলে মিলবে না। যেমন আমি অনেক সময় আমার নাম ব্যবহার করি শোভন, এই নামে দেই, আবার অনেক সময় আমি এইচটা ব্যবহার করি না, SOVON দিয়ে দিই। তো আসলে এটা হবে না। আমার যে কোনো এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডে যেটা দেওয়া সেটা এখানে দিব। যদি ওখানে বাংলা দেওয়া থাকে তাহলে এখানে বাংলা দিব, ওখানে যদি ইংরেজি দেওয়া থাকে ইংরেজি দিব, এক্সপিরিয়েন্স যা থাকবে সেম জিনিসটা আমি রাখার ট্রাই করবো, কারণ এই জিনিসটা তারা এখানে বলে দিবে। বা এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। এডমিট কার্ড পাইলো, এডমিট কার্ডে কিছু নির্দেশনা আছে, এই যে আমি তোমাদেরকে একটু আচ্ছা দেখাইলেও এখানে বর্তমানে একটা কপিরাইট এসে পড়বে, তো এডমিট কার্ডটা না দেখাই, বাট এডমিট কার্ডে লেখাই থাকবে যে এডমিট কার্ডের সিগনেচার এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের সিগনেচারের সাথে মিলতে হবে। তো তুমি সব জায়গায় এইচএসসির যে রেজিস্ট্রেশন কার্ডের যে সিগনেচারটা ছিল, দেখো কি একটা সিগনেচার তুমি দিচ্ছো, তোমার নাম যেমন তেমন করে বাংলা ইংরেজিতে লিখছো, ওইটাই ব্যবহার করবা। যেমন আমার নামে আমি মেবি বাংলা লিখছিলাম শোভন নামে, ওকে। এবং এখানে তুমি তোমার তারিখ লিখে দিবা যে কত তারিখ, ঠিক আছে, মাস সাল, প্রথমে ডেট লিখবা, দেন মাস লিখবা, দেন সাল লিখবা। এবং এখানে নির্দেশনাবলীগুলো একটু আমরা পড়ি। 1 নম্বর নির্দেশনাবলী কী বলেছে, পরীক্ষার্থী সেট নাম্বারের জন্য নির্ধারিত স্থানে ফাঁকা করে প্রশ্নপত্রের সেট কোড লিখতে হবে এবং সংশ্লিষ্ট স্ব বিভাগের ভিতরে যথাযথভাবে ভরাট করতে হবে, অন্যথায় উত্তরপত্র বাতিল হবে। মানে এই পয়েন্টে যদি তুমি প্রপারলি না করো তাহলে তোমার উত্তরপত্র বাতিল, সেটা তারা বলেছে। 2 নম্বরে বলেছে প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর বদ্ধ থাকবে, একই প্রশ্নের একাধিক উত্তর দিলে সেই নাম্বার কাটা যাবে। লাইক ধরুন না তোমার 6 নম্বরটা তুমি এও ভরাট করেছো আবার সিও ভরাট করেছো, তার মানে এই অ্যান্সারটা তুমি আর পাচ্ছ না। এখানে বলে দিয়েছে যে একাধিক উত্তর ভরাট করলে ওটা বাতিল, আগেই বাতিল। মানে তোমরা অনেকে দেখা যায় ভুল করে কনফিউজে অ্যান্সার করতে পারো, বাট মনে রাখবে ওটা বাতিল। তার মানে ভুল হইলে ওইটা ওইখানে রেখে দাও, বাই চান্স যদি তুক্কা একটা লাইগা যায়। দেন রয়েছে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কর্তন করা হবে না। তো যারা নেগেটিভ মার্কিং নিয়ে চিন্তায় ছিল তারা আশা করি এই অ্যান্সারটা পেয়ে গেছো, যে কোনো নেগেটিভ মার্কিং নেই, তোমার যা হবে তুমি সে কয় মার্ক পাবা। যে কটা ভুল হয়েছে ওই জন্য যে নাম্বার কাটার একটা সিস্টেম মেডিকেল বা অন্যান্য ইউনিভার্সিটিতে ছিল, সেটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে নাই। দেন রয়েছে যে তোমাদের দেখতে পাচ্ছ নির্দিষ্ট বৃত্ত ভরাট করা এবং উত্তরপত্রের সুনির্দিষ্ট তথ্য লেখা ব্যতীত অবঞ্চিত কোনো দাগ দিলে উত্তরপত্র বাতিল। তো আমার এই খাতাটা যদি একদম রিটেন খাতা হতে তাহলে আগে এটা বাতিল, কারণ কোনো দাগ দেওয়া যাবে না। শুধু যেগুলো ভরাট আর যেখানে লেখা ওই কথা ব্যতীত কোনো এক্সট্রা দাগ দেওয়া যাবে না। দাগ দেওয়ার বিষয়টা একটু এক্সপ্লেন করি। অনেক সময় দেখা যায় এরকম একটা দাগ দিয়ে রাখে, দাগ দিলে কি হয়, ওই যে দেখা যায় অনেক সময় চুরি করে বা তোমার অনেক ধরনের প্রক্সি আছে, তো ওইগুলো করে, তো ওনারা এগুলোর মাধ্যমে আইডেন্টিফাই করে। তো যাই হোক না কেন, এগুলো তারা বাদ দিয়ে দেবে, একদম বাদ মানে ফেল করে দেবে, ওগুলো ফেল হয়ে যাবে, ঠিক আছে। 5 নম্বরটা বলেছে যে পরীক্ষায় মোবাইল ফোন সহ অন্যান্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না, যেমন ক্যালকুলেটর, হেডফোন, ক্যামেরা, মেমোরিযুক্ত ঘড়ি ইত্যাদি প্রবেশ নিষেধ। অনেকে প্রশ্ন করছিল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কি না। না, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, এটা ভর্তির বিজ্ঞপ্তিতে বলে দিয়েছে যে ক্যালকুলেটর নট অ্যালাউ। এক্ষেত্রে ক্যালকুলেটর রিলেটেড কোনো ম্যাথও থাকবে না। লাইক অনেক ম্যাথমেটিক্যাল সেক্টর আছে না, যেটাকে খুব ক্যালকুলেটর ইউজ করতেই হয়, রুট থাকে, অনেক কিছু থাকে, ওগুলো কোনো কিছু থাকবে না। সম্পূর্ণ যদি কোনো প্রকার ম্যাথ থাকে সায়েন্সের ক্ষেত্রে বা অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে, তাহলে ওইটা মৌখিকভাবে এই জন্য সলভ করা যায়, এভাবেই তারা ম্যাথটা দিবে, অথবা কাগজে লিখে রাফ করে করা যায়, এভাবে ম্যাথ দিবে তারা। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাথ তেমন দেয় না, গত বছর কোশ্চেন আমরা তেমন ম্যাথ দেখি নাই। 6 নম্বর বলছে পরীক্ষা পদ্ধতি 100 নম্বরের ভর্তি পরীক্ষায় 1 ঘন্টা সময় দেওয়া হবে আর কি। তো এখানে 100 নম্বর ভর্তি পরীক্ষা 100টি প্রশ্ন, 1 ঘন্টার সময়। তো এখানে একটা প্রশ্ন হচ্ছে 60 মিনিটে 100 এমসিকিউ ভরাট করা, সো টাফ। পার এমসিকিউ প্রতি তুমি সময় পাবে, একটা এমসিকিউ ভরাট করা মানে প্রশ্ন পড়া, অ্যান্সার খুঁজে বের করা এবং ভরাট করার জন্য সময় পাবা 33 সেকেন্ড। কীভাবে 1 ঘন্টায় 100 এমসিকিউ ভরাট করবে এটা নিয়ে আমাদের একটা ভিডিও করা আছে, চাইলে তুমি সেটা দেখতে পারো, আমাদের ইউটিউবে ফেসবুকে পেয়ে যাবা। আর বলেছে বিজ্ঞান মানবিক ব্যবসা বিভাগের জন্য 100 নম্বর এমসিকিউ পদ্ধতিতে 35 নম্বর হচ্ছে পাস, সো 35 হচ্ছে তোমার পাস মার্ক। ওকে, তো এই একটা পুরো নির্দেশনাটা আমরা কমপ্লিট করলাম। দেন আমরা ডিসকাশন করছি এবার আসি এখানে ভরাটটা নিয়ে। ভরাট একদম খুব সহজভাবে মনে করবা, তোমার যে সেট আসছে ওই সেট অনুযায়ী তুমি বাংলার 1 থেকে 20টা কোশ্চেন পাবা, তুমি ভরাট করবা। ইংরেজির 1 থেকে 20টা কোশ্চেন পাবা, তুমি ভরাট করবা। সাধারণ জ্ঞানের ইংরেজি 1 থেকে 20 পর্যন্ত পাবা, ভরাট পাবা। আর যে তোমার যে এই যে কোশ্চেনটা আছে, যেটাকে বলা হয় আমরা বিষয়ভিত্তিক কোশ্চেন বলি, মানে তোমার এইচএসসি গ্রুপ সাবজেক্ট অনুযায়ী 40 মার্কের কোশ্চেন আসবে। এইখানে কিন্তু কোনোভাবে সাবজেক্টের নাম লেখা থাকবে না। লাইক 1 নম্বর কোশ্চেনটা তোমার, আমি ধরে নাও যে মানবিকের কথা বলেছি, তো মানবিকের প্রায় 8-9টা সাবজেক্ট থেকে 40 মার্কের কোশ্চেন আসবে। তো মানবিকের 1 নম্বর সাবজেক্টটা আসছে ইতিহাস থেকে, 2 নম্বরটা আসছে ভূগোল থেকে, 3 নম্বরটা যুক্তিবিদ্যা, 4 নম্বরটা ইসলাম ইতিহাস, 5 নম্বরটা অর্থনীতি, 6 নম্বরটা তোমার ধরে নাও যে তোমার সমাজকর্ম, 7 নম্বরটা, এভাবে মিক্সড করে হবে, কোনো সাবজেক্টের নাম লেখা থাকবে না। একইভাবে বিজ্ঞানের, একইভাবে মানবিক ব্যবসায়েরও কোশ্চেন আসবে, কোনো নাম লেখা থাকবে না যে ওই সাবজেক্ট থেকে কোশ্চেন এসেছে, যেমনটা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানে লেখা থাকে।
ওকে, সো এই ব্যাপারটা তারা এইভাবেই করে কোশ্চেন। গত বছর কোশ্চেনটা যদি তোমরা আমাদের কোর্সে 5 বছর কোশ্চেন দেওয়া আছে, যার মধ্যে গত বছর কোশ্চেনটা তোমরা দেখতে পারো। 5 বছর মানে 2014-15 সেশনের কোশ্চেনের সাথে তোমরা এখন আর মিলবে না। গত বছর কোশ্চেন দেখলে বুঝতে পারো সেখানে টোটাল 1 থেকে 40 পর্যন্ত কোশ্চেন করেছে, তোমার মতো করে তুমি অ্যান্সার দিতে হয়েছে। তো সবচেয়ে বেশি শিক্ষার্থী কিন্তু গ্রুপ সাবজেক্ট ধরা গেছে, এবারও ধরা খাইতে পারে যদি তোমরা বিষয়গুলো না বোঝো। ওকে, আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে বলতে পারে গ্রুপ সাবজেক্ট কীভাবে কোশ্চেন হবে। সিম্পল কথা, তোমার এইচএসসির যে 4টা সাবজেক্ট, বিশেষ করে তোমার কি ছিল না এটা ম্যাটার করে না। কোশ্চেন করে মূলত ফিজিক্সে, সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, ব্যবসার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান, সংগঠন, ফিনান্স, উৎপাদন, এই 4টা থেকে। আর তোমার আর্টসের ক্ষেত্রে 9টা সাবজেক্ট কী কী, আমি মনোবিজ্ঞান আর যুক্তিবিদ্যা, সমাজকর্ম, সমাজবিজ্ঞান 4টা, ইসলামী ইতিহাস 6টা, অর্থনীতি, পৌরনীতি 8টা, আরেকটা কি ভূগোল, এগুলো থেকে কোশ্চেন করে। ওকে, সো ওভারঅল এইগুলো টোটাল বিষয়গুলো। এছাড়া ভূগোল, কেন ইতিহাস, কৃষি শিক্ষা, এগুলো ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা, এগুলো অনেক সময় দেখি, তবে ওগুলো আমি একদম ডেডিকেটেড না, ওগুলো থেকে এমসিকিউ অনেক সময় আসে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে না। সেই 9টা সাবজেক্ট থেকে কোশ্চেন তারা করে। সো এই হলো সম্পূর্ণ ওএমআর ফর্ম। কেমন লাগছে ভিডিও কমেন্টে জানাও, আর যারা কোর্সে জয়েন করতে চাও জয়েন করে নিও। অন্ততপক্ষে ভালো একটা এমসিকিউ, একটা না বসে যদি তুমি 1000 এমসিকিউ সলভ করতে পারো, এরকম যদি তুমি 2-3 দিন ট্রাই করো, আমার মনে হয় যে বেশ ভালো একটা প্রস্তুতি নিয়ে যেতে পারো লাস্ট টাইমও। তো কোর্সে জয়েন করে সিটগুলো কালেক্ট করে অনলাইন এক্সামগুলো দিও। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।